গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলরুমের আড্ডা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আর সকাল সকাল রেডি হয়ে এখন তিনজনেই বেরোচ্ছি। ভাবছো এত সকাল সকাল কোথায় যাচ্ছি? যাচ্ছি দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর যাচ্ছি, মানে হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে আর কি, যেখানে আমার ননদ, মাসি শাশুড়ি, দিদা সবাই থাকেন। তো সেখানে আমরা যাচ্ছি। পারপাসটা তোমাদেরকে পরে বলছি, আগে দেখিয়ে নিই তিনজনে কেমন রেডি হয়েছি। এই যে সকালে বেরিয়ে পড়েছি আর এখন বাজছে 6:15 মতো বাজছে। আমরা বাসে করে যাব। তো বাসে আমাদের টাইম হচ্ছে 7টা, করুণাময়ী থেকে। তো এখানে ওই জন্য উবের করে নিয়েছি, গাড়ি চলে এসেছে। আর এখন আমরা করুণাময়ী যাব বলে বেরিয়ে পড়ছি। তো তোমাদেরকেও আজকে সাথে করে নিয়ে যাব। হ্যাঁ, মা ওখানেই থাকবে। আমি আর তোমার দাদা রিটার্ন করব, তবে মা ওখানে কিছুদিনের জন্য থাকবে। তাই জন্য মা একটু বেশি লাগেজ নিয়েছে। আমাদের মোটামুটি একটা বড় ব্যাগ আর একটা পিঠ ব্যাগ ছিল, আর একটা ছিল খাবারের ব্যাগ। আর মায়ের কাছে বোধহয় দুটো তিনটে মতো ব্যাগ ছিল। তো দেখছো, যেহেতু একেবারেই সকাল, তাই জন্য রাস্তাঘাটে খুব কমই গাড়ি টাড়ি চলছে। আর এখনও আলো বন্ধ হয়নি, রাতের আলো এখনও বন্ধ হয়নি। আমরা চলে এসেছি করুণাময়ীতে। তো করুণাময়ীতে পৌঁছে দেখলাম এখনও বাস দেয়নি। তো আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই অবশ্য বাস দিয়ে দিয়েছিল। আর এই যে এখন আমরা উঠছি বাসে। এটা হচ্ছে আমাদের বাস। যেহেতু ঠান্ডা রয়েছে, তাই জন্য আমরা নন এসি বাসই বুক করেছি, কারণ এত ঠান্ডায় এসি বাসের দরকার নেই। আর বাসটা কিন্তু এখন অনেকটাই খালি রয়েছে, মানে কলকাতা থেকে অনেকটাই খালি ছাড়ে। তবে রাস্তায় যেতে যেতে কিন্তু পুরো বাসটাই ভরে যাবে। তো এখন নেমেছি শক্তিগড়ে, যে দেখতে পাচ্ছ শক্তিগড়ে নেমেছি। একটা মিষ্টির দোকানের সামনে বাসটা দাঁড়িয়েছে। আর এখানে নেমে খেলাম চা, গরম গরম চা। আর তার সাথে এখানে বিক্রি হচ্ছিল এই যে ঝালমুড়ি। যদিও সকাল সকাল ঝালমুড়ি আমি তো খাইনি, কিন্তু আমরা নিয়েছিলাম ঝালমুড়ি, কারণ তোমার দাদা বললো ও অন্য কিছু খাবে না, ঝালমুড়ি খাবে। চা অবশ্য আমরা তিনজনেই খেয়েছিলাম। তো এখানে সেই জন্য ঝালমুড়ি বানানো হচ্ছে। আমি এখানে খাচ্ছি বাড়ি থেকে নিয়ে যাওয়া রুটির রোল। এখানে আমি রুটি আর আলু ভাজা রোল করে নিয়ে গেছিলাম, তো সেটা আমি আর মা খেলাম। আর এখানে তোমাদের দাদা ঝালমুড়ি খাচ্ছে। আর ফাইনালি আমরা নেমে পড়েছি দুর্গাপুরে, দুর্গাপুর সিটি সেন্টারে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে সিটি সেন্টার। আমাদের কলকাতায় যেমন সিটি সেন্টার বলতে আমরা বুঝি শপিং মল, কিন্তু এখানে তেমনটা নয়। এখানে এই জায়গাটার নাম হচ্ছে সিটি সেন্টার। এখানে কোনো মল নেই। আর ম্যাক্সিমাম বাসগুলো, এসি নন এসি সব বাসই কিন্তু সিটি সেন্টারের ওপর দিয়েই যায়। তো এখানে নেমে আমরা অটো ধরে নিলাম। এখানে রিক্সার চল তেমনটা নেই। ম্যাক্সিমাম টোটো আর অটোই চলে এখানে। মানে আমাদের কলকাতায় যেমন রিক্সাটা অনেক বেশি চলে, তেমনটা কিন্তু এখানে নয়। তো আমরা এখান থেকে অটো বুক করে নিলাম। আর এই যে চলে এসেছি ওদের বাড়িতে, নেমে পড়েছি। আর এই যে দেখো, এই যে ছুটে ছুটে আসছে বেবি, আমাদের পুচকি। আর এই হলো আজকের যার জন্য এখানে আসা। ইনি হচ্ছেন আজকের বার্থডে বয়। এনার আজকে বার্থডে, টেবুর আজকে বার্থডে। পুজোর ব্লগগুলোতে তোমরা তো ওদেরকে দেখেইছিলে। আজকে টেবুর জন্মদিন, তো সেই জন্যই আজকের দিনে আসা। পরপর অবশ্য অনেকগুলোই অকেশন রয়েছে আমাদের, তবে আজকের দিনে আসার কারণ হচ্ছে আজকে টেবুর জন্মদিন। আর বাড়িতে লাগেজপত্র রেখেই চলে এসেছিলাম পাশের একটা মন্দিরে, বাড়ির কাছাকাছি ছিল।
আমার ননদের সাথে চলে এলাম বাড়ির কাছাকাছি একটা মন্দিরে। এখানে পুজো দিতে এসেছিল ও, তো বললো যে চল তাহলে তুইও আমাদের সাথে চল। তো আমি আর তোমাদের দাদা দুজনেই গেলাম। মন্দিরটা খুবই সুন্দর ছিল, যে সকাল সকাল এসে মায়ের দর্শনও হয়ে গেল। মন্দির থেকে ফিরে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট করতে বসে গেছি আমরা দুজনই। এখনও জামা কাপড়ে চেঞ্জ করা হয়নি, তবে হাত পা ধুয়ে বসে গেছি। খিদেও পেয়ে গেছিলো খুবই। 11:30 মতো বাজছে এখন, মানে ব্রেকফাস্টের টাইম তো নয়, কিন্তু যেহেতু আমরা দেরি করে পৌঁছেছি, তো মা এখানে হেল্প করছিল লুচি বেলতে। মাসি লুচি ভাজছিল। তো এই যে ব্রেকফাস্ট করে চেঞ্জ করে স্নান টান করে এখন এসে বসলাম। আর এখন এখানে দেখো মামার সাথে তার ভাগ্নে আর ভাগ্নি খেলতে বসেছে। চলো তোমাদেরকে দেখাই ওরা কি খেলা খেলছে। তো বার্থডে বয়ের খাবার থালা সাজিয়ে এখন এখানে ওনাকে দেওয়া হয়েছে, আর উনি লক্ষ্মী ছেলের মতো কিন্তু বসে আছে। একটা খাবারে কিন্তু হাত দিচ্ছে না, কারণ জানে যে এখন সবাই ওকে আশীর্বাদ করবে, তারপর গিয়েও খাবে। তো এখন এখানে সবাই ওকে আশীর্বাদ শুরু করে দিয়েছে, বড় থেকে ছোট। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. খাওয়া দাওয়ার পর সবাই মিলে এখানে বসে গেছে ঘরদোর সাজানোর জন্য। এখানে বেলুন দিয়ে ঘরটা সাজানো হচ্ছে। আর এখানে দেখো অলরেডি দুই ভাই বোন বেলুন নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। এখানে সবাই মোটামুটি হাত লাগিয়ে দিয়েছে বেলুন ফোলানোতে। আর আমি এদিকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি, তার জন্য এখানে ময়দা মাখছি। তো এখানে অলরেডি পুরটা বানিয়েও নিয়েছি, এই যে এটা হচ্ছে পুর বানিয়ে ফেলেছি। আর এখানে অলরেডি একবার ময়দা মাখা হয়ে গেছে, আর এইটা আর একটা রাউন্ডে ময়দা মাখছি। আর এই যে আমাদের বার্থডে বয় ধুতি পাঞ্জাবি পরে কিন্তু পুরোপুরি রেডি, আর এখন পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে। এখানে প্রচুর বাচ্চারা এসেছে। আমার ননদের কাছে পড়ে এই বাচ্চাগুলো, যাদের বড় বাচ্চাগুলোকে দেখছো। আর এখানে সব ওর ভাই বোনেরা রয়েছে এবং তাদেরও বন্ধু বান্ধবেরা রয়েছে। এখন কেক কাটা হবে। কেকটা কি সুন্দর তাই না? ওর মা কাস্টমাইজ করে বানিয়েছে কেকটা, খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে। Dangerous times, don't fly too high. Be sure to keep
if you keep it tight. Love the world, but keep the sky on your mind. Get on board. We're soaring on top of the world. বাচ্চারা খেয়ে দিয়ে চলে যাওয়ার পর এখন আমরা খেতে বসেছি। আর আজকের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, সাথে ছিল চানা মশলা, তার সাথে ছিল ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিলি চিকেন। আমি শুধু কড়াইশুঁটির কচুরিটা বানিয়েছিলাম, বাকি সব রান্নাই মাসি করেছিল এবং রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। কচুরিটাও সবার পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকছে। টাটা, গুড নাইট।